মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আচ্ছা তুমি যে খুশি হও এটা আমরা বুঝবো কিভাবে? রব্বে করিম বললে, আমি যখন খুশি হই তখন তিনটা কাজ করি। জোরে, আমি রব যখন খুশি হই তখন তিনটা কাজ করি। এই তিনটা কাজের কোনো একটি দেখলেই বুঝতে পারবে আমি রব খুশি হয়েছে। ইমানদার ভাই, রবের প্রেমিকরা আওয়াজ দিয়ে বলুন তো কয়টা কাজ? মূসা নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব দয়া করে যদি একটু বলতেন আমরাও যেন বুঝতে পারি যে কিভাবে তুমি কখন খুশি হও। রব্বে করিম বললেন, আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। আর একটু জোরে, যারা মেয়ের বাবা আছেন খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আমি যখন খুশি হই তখন আমি ওই ঘরে কন্যা সন্তানের জন্ম দিই, অর্থাৎ আমি কন্যা সন্তান পাঠাই। দ্বিতীয় নাম্বার, আমি যখন রব খুশি হই তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই। কয়টা গেল? একটা হচ্ছে কন্যা সন্তান আর একটা হচ্ছে মেহমান। তৃতীয় নাম্বার, আমি রব যখন খুশি হই তখন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। কয়টা? তিনটা। ধরে বলেন। তিনটা। আল্লাহ খুশি হলে কোন তিনটে, যে তিনটা কাজ করে তিনটা একটু মনোযোগ দেবেন। মেহমান পাঠায়, কন্যা সন্তান পাঠায়, বৃষ্টি পাঠায়। বড় মজার বিষয় কি জানেন? আল্লাহ যে তিনটাতে খুশি আমরা সেই তিনটাতে নারাজ। মেহমান আইবার আর টাইম ন পাবে না, বলেন না, কথা বলেন। মেহমান আইবার আর টাইম ন পাবে না। আচ্ছা শেষই বালা হতা হাইটাই যায় বুকুদে না উন্তু নজার হাড়ার নান বো আছে না, আছে না, আছে না। আল্লাহ যেটাতে খুশি আমরা সেটাতে নারাজ। আরেকটা দেখেন, কন্যা সন্তান যদি হয় মাইল্লে বীরের কুফ নাই বংশ সেরাক গলি বহুত ফেডিবেন মিদি ফোয়া নাই বা আল্লাহর বেগু মাইব আল্লাহ বেগু মাইব আল্লাহ, ঠিক না? গরতুন বাইরে জ্বর ফজি আর আইবার টাইম ন পাবে, ঠিক? আল্লাহ তাআলা যে তিনটা খুশি হন আমরা বান্দারা আফসোস সে তিনটাতে আমরা নারাজ হয়ে যাই। যদি অতীতে না বুঝে হয়ে থাকি আজকে থেকে আমরা চেষ্টা করব এই তিনটাতে মহা আনন্দিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি শুনি কারো ঘরে কন্যা সন্তান এসেছে আলহামদুলিল্লাহ ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো। কারো ঘরে যদি বিনা টাইমে মেহমান চলে আসে বিরক্ত না হয়ে এতটুক খেয়াল করব আমার রব আমার রিজিককে বাড়াই দিতে চাচ্ছেন, আমার রহমত বাড়াই দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার রব আমার বিপদ কাটিয়ে দিতে চাচ্ছেন, আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিতে চাচ্ছেন, তাই আমার ঘরে মেহমান পাঠিয়েছেন। যদি দেখি যে বৃষ্টি আসন্ন, বৃষ্টি এসেছে, সাথে সাথে রবের দরবারে দোয়া করা শুরু করব। বৃষ্টির মধ্যে দোয়া করলে দোয়া কবুলের চান্সেস বেড়ে যায়, কারণ রব তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার ভাইদের কাছে, বড় সৌভাগ্যবান আমরা আল্লাহর ঘরে বসে আছি। বড় খুশনসিব ভাইয়া, বড় খুশনসিব। ঘর সবই ঘর, টাইলস এর চাইতেও দামি টাইলস হয়তো ঘরে আছে। কি বলেন? আছে না, আছে না? কোন টাইলসওয়ালা ঘরে যদি আপনাকে ফ্লোরে বসতে দেয় আপনি বসবেন? কারণ এটা ইগোতে লাগবে। কোন টাইলসওয়ালা ঘরে, দামি ঘরেও যদি আপনাকে বলে যে ভাই নিচে বসেন, তো এখানে লাগবে। তুই এতে কুম দা জীবন এমনি যুবযুদ্ধে আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা আছে। আজকে দেখেন এরকম শত মানুষ স্ব-ইচ্ছায় সজ্ঞানে আল্লাহর ঘরের মেঝেতে বসে আছে। প্রেমের আওয়াজগুলো প্রেম নিয়ে বলার চেষ্টা করছি, আল্লাহর রহমতে আপনারা প্রেম নিয়ে শোনার চেষ্টা করুন। ওই রকম শত মানুষ স্ব-ইচ্ছায় সজ্ঞানে, কাউকে বলতেই হয় নাই, জুতাটা বাহিরে সাইড করে রেখে নিজেই এসে নিচে বসে গেছে। কোন সে মানুষটা নিচে বসে আসে
যেই মানুষটা অন্য জায়গায় চেয়ারে বসে, ভিআইপি চেয়ারে বসে, আজকে এরকম অনেক শিক্ষিত ছেলেরা ফ্লোরে বসে আছে, কারণ ঘরটা তো রব্বুল আলামিন। ঘর ঘর মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর বুকে সমস্ত কিছুর ভ্যালু নির্ভর হয়, ভ্যালুর মূল্যায়ন হয় নিসবতের কারণে। সম্পর্ক কার সাথে এটার উপর ডিপেন্ড করে। সম্পর্কটা যখন একজন চোরের সাথে হয়, তার ছেলের মূল্যায়নটা ওই রকম। ছেলের সম্পর্কটা যখন একজন এমপির সাথে হয়, তার ভ্যালু অন্যরকম। সন্তান শব্দটার সম্পর্কটা যখন একজন আলেমের সাথে হয়ে যায়, সন্তানের সম্পর্কের সম্মানটা অন্যরকম। ঘর সবগুলাই ঘর, কিন্তু এই ঘরটা স্পেশাল কোন দিকে হলো? বলে যে ওই বাইত, ওই ঘর আমার, ওই ঘর চাচার, ওই ঘর জেঠার, ওই ঘর খালার, ওই ঘর নানার, মামার, চাচার। এটা কার? বলে যে আল্লাহ। তাহলে ঘরের সম্পর্কটা কার সাথে লাগলো? আল্লাহর সাথে লাগার সাথে সাথে এটার দাম হাজার 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 ঘরের চাইতো মহামূল্যবান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জায়গায় একটা দোয়া দেখা যাচ্ছে, দেখেন, আচ্ছা না? এটা কি ভিতরে ঢুকার দোয়া নাকি বের হওয়ার দোয়া? সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। ভিতরে ঢুকার মতো একটা দোয়া আছে না? আপনারা একটু বলেন তো, ওদিক থেকে আছে? আপনারা একটু বলেন না, আছে না? তাহলে একটা ভিতরে ঢুকার দোয়া আর একটা বাইরে যাওয়ার দোয়া। আমরা আসলে ভাবার চেষ্টা করি না ইসলাম কত সুন্দর, কত গোছানো একটা ধর্ম, কিভাবে বুঝায়। ওই অনেক সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কোন একটা বিষয়, কিন্তু আপনাকে বলতে দিলে আপনি ওভাবে বলতে পারবেন না। নিজে বুঝতে পারবেন, বাস বোঝাতে পারবেন না। এরকম কিছু বিষয় আছে কি না? আছে, বলেন না ভাই। এবার দেখেন, এই ঘরটা কার? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। এই ঘরটা কার? এখানে ঢোকার সময় একটা দোয়া আছে, সবাই মিলে বলুন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবার আপনি আল্লাহর ঘরে ঢুকে গেলেন, বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা, সবাই মিলে বলুন আল্লাহুম্মা। দুইটা দোয়া দুই রকম, দুইটা দোয়া। কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি যে দুইটা দোয়া দুই রকম হলো কেন? এই দুইটা দোয়া যদি আমরা বুঝার চেষ্টা করি, আমাদের অনেক 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 অজানা প্রশ্নের উত্তর এই দুইটা দোয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর একটু জোরে। এবার আসুন একটু বুঝার চেষ্টা করি, কারণ অনেক তো হয়েছে, ঝগড়া করতে করতে দিন শেষ, তর্ক করতে করতে দিন শেষ, অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের দিন শেষ, নিজের দোষ শুধরানোর আর সময় পেলাম না। আমি যখন, আপনি যখন, আমরা যখন অন্যের দোষের আমলনামা তালাশ করি, ঠিক ওই মুহূর্তে আমার কাঁধের ফেরেশতা আমার আমলনামা দেখতেই আছে, আমার আমলনামা খুঁজতেছে। যদি বুদ্ধিমান হতাম তাহলে দূরবীন দিয়ে অন্যকে না দেখে আয়না দিয়ে নিজেকে দেখতাম, তাহলে দুনিয়াটাও সফল হতো, পরকালটাও সুন্দর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আপন প্রিয় বান্দা হওয়ার জন্য যা যা যেমন যেমন গুণ অর্জন করা দরকার, আমাদের সবাইকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আমিন। এই ঘরটা কার বলেছিলেন? আল্লাহ। এখানে আমরা কি করতে আসি? ইবাদত করতে আসি, ঠিক আছে? আচ্ছা, এবার ইবাদতের মধ্যে আমাদের একটা প্রবলেম সবার হয়, এমনে কোনো জামিলা নাই, নামাজে দাঁড়াইলে এই 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 ওই ওই সব কথা মনে করে। নামাজে মনোযোগী হতে চাই, বাট আমি পারি না। যখনই ওযু করছি তখনও এমন কোনো প্রভাব ছিল না, যেই মাত্র মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইছি, সারা দুনিয়ার সব খবর গোগল মামার মতো সামনে চলে আসছে। আমি আর ওই রকম মনোযোগটা দিতে পারছি না। আসুন
আমরা যখন মসজিদে ঢুকি দোয়াটা কিভাবে পড়ি একটু সবাই মিলে বলেন, আল্লাহুম্মা তাহলি ওয়াবা রাহমাতিকা। যখন আমরা রবের ঘরে প্রবেশ করি তখন আমরা সবাই মিলে বুঝে হোক না বুঝে হোক যেই ফরিয়াদটুকু রবের দরবারে করি সেটা হচ্ছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, ও আমার আল্লাহ। দেখেন কত কাছে, ও আমার আল্লাহ। আফতাহলি, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এবার প্রশ্ন, কি খুলে দিব? কি খুলে দিব? তখন রব যখন জিজ্ঞেস করে বান্দা কি খুলে দিব, বান্দা উত্তর দেয় আবওয়াবা রাহমাতিকা। মাওলা, আমি যাচ্ছি নামাজ পড়তে, নামাজটা তোমাকে পাওয়ার জন্য, নামাজটা তোমার দিদার পাওয়ার জন্য, নামাজটা গুনাহ কমানোর জন্য, নামাজটা নেকি বাড়ানোর জন্য, নামাজটা পরকালে বাঁচার জন্য, নামাজটা জীবনকে পাপমুক্ত করার জন্য। নামাজটা হচ্ছে সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বাঁচার জন্য। নামাজ হচ্ছে আমি শয়তান থেকে বাঁচার জন্য। কিন্তু আমার নামাজে শয়তান থেকে বাঁচাতে পারবে না যদি তোমার রহমত না থাকে, তোমার রহমত না থাকে, সুবহানাল্লাহ, তোমার সাহায্য না থাকলে আমার দ্বারা এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভবপর নয়। এবার বান্দা বলে আমি তো মওলা নামাজের মাধ্যমে তোমার দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমি এরাদা করেছি, এখন সাহায্যটা তুমি করো, রহমতটা তুমি করো। আল্লাহুম্মা আফতাহলি আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা রে, তোমার রহমতের যতগুলো দরজা আছে আমি অদমের জন্য সব দরজা তুমি দয়া করে খুলে দাও। একবার বলেন সুবহানাল্লাহ। এবার দরখাস্তটা আমরা করলাম কার কাছে? জোরে বলেন না, কার কাছে? বান্দার কাজ হচ্ছে দরখাস্ত করা। কবুল করবে কি করবে না, কখন করবে, কিভাবে করবে, কোন দিন করবে, সেটা আমাদের দেখার বিষয় নয়, এটা মওলার ইচ্ছা। আপনার আমার এই বুঝটা বুঝে যদি এই দোয়াটা আল্লাহর দরবারে মুনাজাতটা ফরিয়াদটা যদি 10 বছরও করি, 10 বছর পরও যদি একবার কবুল হয়ে যায়, ওই দিনের নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে আল্লাহ চাইলে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর অ্যাপ্লিকেশন করা। আমরা বোকামিটা করি কোথায় জানেন? মনে করেন আমরা কোন একটা বিপদে পড়ছি, বাস এক ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ একদিন দুই দিন পড়লাম, আমরা সাথে সাথে বেনিফিট খুঁজি। কিরে, আমি তো নামাজ পড়ছি, পাইলাম না কেন? আমি তো নামাজ, এই জায়গাটাই আমাদেরকে শয়তানে ধোঁকায় ফেলে। মনে রাখবেন একটা, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি দ্রুত গতিতে যাচ্ছি। বান্দার কাজ হচ্ছে মওলার গোলামি করা। এখানে কোনো লেনদেন নাই, যারা বলেন এখানে কোনো লেনদেন নাই, এখানে কোনো চাওয়া পাওয়া নাই। একটাই চাওয়া থাকতে পারে, সেটা কি? মওলা তোমারে খুশি করতে চাই। মওলা আমি আর কিছু চাই না, আমি শুধু তোমারে খুশি করতে চাই। কারণ আমি এতটুক জানি, তুমি যখন খুশি হও আমলটা নেক হয়ে যায়, ওই নেক আমলটাই জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কখন? মওলা যখন খুশি হয়, মওলা যখন খুশি হয়। আর আমাদের প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ইবাদত হবে মওলাকে খুশি করার জন্য। এবার আপনাদের শর্টকাটে বললে বুঝতে পারবেন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার, একটার নাম ঈমান, একটার নাম আমল। নামাজটা আমলের ভিতর আছে না নাই? আছে। আমলের ভিতরে নামাজের কাউন্টিং আছে না নাই? আছে। রোজার কাউন্টিং, ভাই একটু জোরে বলেন না। রোজার কাউন্টিং আছে, হজ যাকাতের কাউন্টিং আছে, দান সদকার কাউন্টিং আছে। আচ্ছা, নামাজ জান্নাতে যাওয়ার জন্য নামাজ দরকার, কম্পালসারি, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কখনো এটা প্রশ্ন করেছি একজন মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে সে জান্নাতে যাবে? এমনও তো হতে পারে 50,000 ওয়াক্তের আদায়কারী নামাজি জাহান্নামে চলে যাচ্ছে, আবার 1000 ওয়াক্ত আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে। হতে তো পারে, হতে তো পারে। এমনও তো হতে পারে 3 বছর লাগাতার রোজা রাখনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, 2 মাস লাগাতার রোজা রাখনে वाला হয়তো জান্নাতেও চলে যাচ্ছে। এমনও তো হতে পারে 10 কোটি দেনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, ওই আপনার আমার মতো ফকির 2টা টাকা দিয়েছে, কোনো একটা দিন আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে জান্নাতে চলে যাচ্ছে।
জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত পরিমাণ সেটার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। জান্নাতে যাওয়ার জন্য আমাদের এত হাজার রাকাত, এত ওয়াক্ত নামাজ লাগবে, বিষয়টা তা নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রেমের একটা সিজদাই যথেষ্ট। একটা সিজদা, অনলি ওয়ান। ওই একটা সিজদা কোনটা আমরা কেউ জানি না। জোরে বলেন, একটা সিজদা কোনটা সেটা আমরা কেউ জানি না। সেই জন্যই বারবার সিজদা দেওয়া লাগে রবের দরবারে। অর্থাৎ যতক্ষণ নিঃশ্বাস থাকবে সিজদা দিতেই থাকবো। কোন আশায়? একটা না একটা তো রবের দরবারে কবুল হবে, ওই একটা হলে যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? না। বসতে কষ্ট হচ্ছে? না। বুঝতে কষ্ট হচ্ছে? না। আমি আমার জায়গা থেকে সর্বোত্তম সহজ করে বলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা ভাই। ঠিক আছে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল কয়টা জিনিস দরকার? আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সবগুলো আমলের অংশ। আর আমলের ভিতরে কত পরিমাণ সেটার দরকার নাই, কোনটার কোয়ালিটি কেমন এটা দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? আমি কি বলেছি? একটা সিজদাও যদি কবুল হয়, রব চাইলে ওই একটা সিজদার কারণেও আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। তাহলে এখন টোটাল অঙ্কটাকে কিভাবে বলবো? এক কথাই বুঝুন, আল্লাহ জান্নাতে যদি যেতেই চাই, আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, নামাজ আর নামাজ নাই। আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, রোজা রোজা থাকবে না, হজ আর হজ থাকবে না, যাকাত আর যাকাত থাকবে না। আবার আল্লাহর রহমতকে যখন ছায়া হিসেবে রাখবো, একটা সিজদাও জান্নাতের কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন টোটাল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের জান্নাত দরকার, জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমতের দরকার। এবার ঢুকার সময় বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ও মাওলা তোমার ওই রহমতটা আমাকে দান করো, যে রহমত নিয়ে আমি তোমার প্রিয় হতে পারবো, তোমার জান্নাতের বাসিন্দা হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ইবে এনে মসজিদে তাই শুনতে, মাহফিলে তাই শুনতে, এই আওয়াজে দরুদ শরীফ ইবে উন্নি সাইগো সিডেঙ্গে আওয়াজে প্রেম দরুদ শরীফের আওয়াজ করন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। सुभान अल्लाह। একটু জোরে জোরে বলেন সুবহান আল্লাহ। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह। व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफ़अत तुझसे और जन्नत से क्या मतलब, मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह के और जन्नत
रसूलुल्लाह के अर्श हक है मसनदे रिफअत रसूलुल्लाह की। सुभान अल्लाह। आवाज यारा इंडा दुनियात किच्छु न करिस নবিশান না গাইড ফারি না উনিত্তারিস কিনা আসল বেগিন দেখা যাবে না আসল ময়দানত না সুবহানাল্লাহ ফগর রায়দনি গরজা হবে নেরেন্ডাকা হইতেন কইছো ইও না হতো সুবহানাল্লাহ সে সুবহানাল্লাহ আর কেন জোর হনছে সুবহানাল্লাহ আর আওয়াজ কি ক্লিয়ার হনা যান না ক্লিয়ার হনা যায় একবার হন মারহাবা মারহাবা কারণ আয় হয়ে গেলাম ওনারা নু নিলেন বুজার মতো নু বুঝিলেন তাহলে তার হন্নান ব্যর্থ আয় নিলে তার না ওয়াইস কেন হম গরি আজ এখানে আস্তে আস্তে সিলেটে ওনারা যেন বুঝিতারন নমাতের তো ঠিক না এখানে আস্তে আস্তে হইতে পারে আস্তে 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 আর এন্ডে জিন গরির জিন দেহিরিন কিচ্ছু ন হইতে ভাই যেদিন হাসর মিতি আল্লাহ আর নবীরে উপস্থিত করি বেগ নবী রাসূলের উপস্থিত করাইয়া যেতে আল্লাহ আর নবীরে মাকামে মাহমুদত বয়াইবু এদিন নে জগতে দেবু দে আর নবী বেকি এখন তো আর জিন হই না আর অনুমান আর জ্ঞান আর ক্ষমতা যেদুর আছে দসিলে দেরি ঠিক ও মা তো না বাজে গো বই লেখকে বই লেখে দে কলম চলে দে পরে ব্রেন চলে দে আগে ব্রেন জিন আছে ইন বাইরে বুঝে বুঝছেন অনামাজ তো উগ্র অঙ্ক না জানা দিতে যদি 1 2 লিখতো দাও জীবন তো পাইতো না কেইতের ব্রেন মধ্যে 1 2 3 কিছু আর অদূরে হইতারি অদূরে লেহিতারি যে দূর ব্রেইনুত আছে আল্লাহ আর নবীরে এম দয়া গজ্জিত বদ্দা ইন ব্রেন দিয়ে কভার করন সম্ভবপর নয় আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও আমিন তাহলে আল্লাহর রহমতের দরকার সবার আছে এবার মসজিদে ঢোকার সময় আমরা দোয়া করলাম আল্লাহ তোমার রহমতের সমস্ত দরজা আমাদের জন্য খুলে দাও এবার আপনি মসজিদে ঢুকলেন আপনি ঢুকছেন শয়তান মনে হয় ছেড়ে দিয়েছে আপনাকে না শয়তান কিন্তু আজীবন তার ডিউটি পালন করবে মনে কষ্ট নেবেন না কথাটা একটু শুনতে অসুন্দর লাগলো বুঝার জন্য শয়তান সবসময় জিতে কেন জানেন আমরা বলি না শয়তান জিতে যায় শয়তান জিতার পিছনেও কিন্তু একটা ক্লু আছে যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা নিতে জানি নাই শয়তানের একটা বড় গুণ আছে বুঝার জন্য বলা সেটা হচ্ছে শয়তান কখনো নিরাশ হয় না যে সবসময় ধৈর্য ধরে থাকে ধৈর্য ধরলে জিতবে আজ না হয় কাল জিতবে যেই ধৈর্য ধরুক জিতবে শয়তান মিস্টার শয়তান এটা ভালো করে জানে সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না শয়তান কখনো হতাশ হয় না এটা লেগেই থাকে এটা বলে যে আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে পরশু না হয় পরশু আমার বলে আসবে সে ধৈর্য ধরে থাকে বলেই সে সফল হয় আমরা যদি বুঝতে পারি জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি আমাদের জীবনে যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক যতই যন্ত্রণা আসুক ইমানদার ভাইরা শ্রদ্ধার সাথে একটু বলি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন শ্রদ্ধার সাথে বলি জীবনে যাই আসুক বুঝি কিংবা না বুঝি মন মানুক আর না মানুক আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো আমরা তো সবাই অপারগ তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম ভরসাটা রবের উপর রাখলাম স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম মনে সব কল্পনা সব রবের উপর ছেড়ে অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন একটা দিন যাবে একটা সপ্তাহ যাবে 2 সপ্তাহ যাবে 1 মাস যাবে 2 বছর যাবে 5 বছর যাবে দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে অপমানের পরিমাণ বাড়তেই আছে দুঃখের পরিমাণ বাড়তেই আছে যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে
আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না, তখন বুঝে নিবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আচ্ছা তুমি যে খুশি হও এটা আমরা বুঝবো কিভাবে? রব্বে করিম বললে, আমি যখন খুশি হই তখন তিনটা কাজ করি। জোরে, আমি রব যখন খুশি হই তখন তিনটা কাজ করি, এই তিনটা কাজের কোনো একটি দেখলেই বুঝতে পারবে আমি রব খুশি হয়েছে। ইমানদার ভাই, রবের প্রেমিকরা আওয়াজ দিয়ে বলুন তো কয়টা কাজ? মুসা নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব দয়া করে যদি একটু বলতেন আমরাও যেন বুঝতে পারি যে কিভাবে তুমি কখন খুশি হও। রব্বে করিম বললেন, আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। আর একটু জোরে, যারা মেয়ের বাপ আছেন খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আমি যখন খুশি হই তখন আমি ওই ঘরে কন্যা সন্তানের জন্ম দিই, অর্থাৎ আমি কন্যা সন্তান পাঠাই। দ্বিতীয় নাম্বার, আমি যখন রব খুশি হই তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই। কয়টা গেল? একটা হচ্ছে কন্যা সন্তান আর একটা হচ্ছে মেহমান। তৃতীয় নাম্বার, আমি রব যখন খুশি হই তখন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। কয়টা? ধরে বলেন। আল্লাহ খুশি হলে কোন তিনটে, যে তিনটা কাজ করে তিনটা একটু মনোযোগ দেবেন, মেহমান পাঠায়, কন্যা সন্তান পাঠায়, বৃষ্টি পাঠায়। বড় মজার বিষয় কি জানেন? আল্লাহ যে তিনটাতে খুশি আমরা সেই তিনটাতে নারাজ। মেহমান আইবার আর টাইম ন পাবে না, বলেন না, কথা বলেন। মেহমান আইবার আর টাইম ন পাবে না। আচ্ছা শেষই বালা হতা হাইটাই যায় বুকুদে না উন্তু নজার হাড়ার নানবো আছে না, আছে না, আছে না। আল্লাহ যেটাতে খুশি আমরা সেটাতে নারাজ। আরেকটা দেখেন, কন্যা সন্তান যদি হয় মাইল্লে ভিড়ের কুফ নাই বংশ সেরাক দলি বহুত ফেডিবেন মিদি ফোয়া নাই বা আল্লাহর বেগু মাইব, আল্লাহ বেগু মাইব আল্লাহ, ঠিক না? গরতুন বাইরে জ্বর ফজি আর আইবার টাইম ন পাবে, ঠিক? আল্লাহ তাআলা যে তিনটা খুশি হন আমরা বান্দারা আফসোস সে তিনটাতে আমরা নারাজ হয়ে যাই। যদি অতীতে না বুঝে হয়ে থাকি আজকে থেকে আমরা চেষ্টা করব এই তিনটাতে মহা আনন্দিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি শুনি কারো ঘরে কন্যা সন্তান এসেছে আলহামদুলিল্লাহ ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো। কারো ঘরে যদি বিনা টাইমে মেহমান চলে আসে বিরক্ত না হয়ে এতটুকু খেয়াল করব আমার রব আমার রিজিককে বাড়াই দিতে চাচ্ছেন, আমার রহমত বাড়াই দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার রব আমার বিপদ কাটিয়ে দিতে চাচ্ছেন, আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিতে চাচ্ছেন, তাই আমার ঘরে মেহমান পাঠিয়েছেন। যদি দেখি যে বৃষ্টি আসন্ন, বৃষ্টি এসেছে, সাথে সাথে রবের দরবারে দোয়া করা শুরু করব। বৃষ্টির মধ্যে দোয়া করলে দোয়া কবুলের চান্সেস বেড়ে যায়, কারণ রব তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার ভাইদের কাছে, বড় সৌভাগ্যবান আমরা আল্লাহর ঘরে বসে আছি, বড় খুশনসিব ভাইয়া, বড় খুশনসিব। ঘর সবই ঘর, টাইলস এর চাইতেও দামি টাইলস হয়তো ঘরে আছে। কি বলেন? আছে না, আছে না? কোন টাইলসওয়ালা ঘরে যদি আপনাকে ফ্লোরে বসতে দেয় আপনি বসবেন? কারণ এটা ইগোতে লাগবে।
কোন টাইলসওয়ালা ঘরে, দামি ঘরেও যদি আপনাকে বলে যে ভাই নিচে বসেন, তো এখানে লাগবে তুই এতে কুম দা জীবন এমনি যুবযুদ্ধে। আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা আছে। আজকে দেখেন এরকম শত মানুষ স্ব ইচ্ছায় সজ্ঞানে আল্লাহর ঘরের মেঝেতে বসে আছে। প্রেমের আওয়াজগুলো প্রেম নিয়ে বলার চেষ্টা করছি, আল্লাহর রহমতে আপনারা প্রেম নিয়ে শোনার চেষ্টা করুন। ওই রকম শত মানুষ স্ব ইচ্ছায় সজ্ঞানে, কাউকে বলতেই হয় নাই, জুতাটা বাহিরে সাইড করে রেখে নিজেই এসে নিচে বসে গেছে। কোন সে মানুষটা নিচে বসে আসে? যেই মানুষটা অন্য জায়গায় চেয়ারে বসে, ভিআইপি চেয়ারে বসে। আজকে এরকম অনেক শিক্ষিত ছেলেরা ফ্লোরে বসে আছে, কারণ ঘরটা তো রব্বুল আলামিন। ঘর ঘর মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর বুকে সমস্ত কিছুর ভ্যালু নির্ভর হয়, ভ্যালুর মূল্যায়ন হয় নিসবতের কারণে। সম্পর্ক কার সাথে, এটার উপর ডিপেন্ড করে। সম্পর্কটা যখন একজন চোরের সাথে হয়, তার ছেলের মূল্যায়নটা ওই রকম। ছেলের সম্পর্কটা যখন একজন এমপির সাথে হয়, তার ভ্যালু অন্যরকম। সন্তান শব্দটার সম্পর্কটা যখন একজন আলেমের সাথে হয়ে যায়, সন্তানের সম্পর্কের সম্মানটা অন্যরকম। ঘর সবগুলাই ঘর, কিন্তু এই ঘরটা স্পেশাল কোন দিকে হলো? বলে যে ওই বাইত, ওই ঘর আমার, ওই ঘর চাচার, ওই ঘর জেঠার, ওই ঘর খালার, ওই ঘর নানার, মামার, চাচার। এটা কার? বলে যে আল্লাহ। তাহলে ঘরের সম্পর্কটা কার সাথে লাগলো? আল্লাহর সাথে লাগার সাথে সাথে এটার দাম হাজার 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 ঘরের চাইতো মহামূল্যবান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জায়গায় একটা দোয়া দেখা যাচ্ছে, দেখেন আছে না? এটা কি ভিতরে ঢুকার দোয়া নাকি বের হওয়ার দোয়া? সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। ভিতরে ঢুকার মতো একটা দোয়া আছে না? আপনারা একটু বলেন তো, ওদিক থেকে আছে? আপনারা একটু বলেন না, আছে না? তাহলে একটা ভিতরে ঢুকার দোয়া আর একটা বাইরে যাওয়ার দোয়া। আমরা আসলে ভাবার চেষ্টা করি না ইসলাম কত সুন্দর, কত গোছানো একটা ধর্ম, কিভাবে বুঝায়। ওই অনেক সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কোন একটা বিষয়, কিন্তু আপনাকে বলতে দিলে আপনি ওভাবে বলতে পারবেন না। নিজে বুঝতে পারবেন, বাস বোঝাতে পারবেন না। এরকম কিছু বিষয় আছে কি না? আছে, বলেন না ভাই। এবার দেখেন, এই ঘরটা কার? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। এই ঘরটা কার? এখানে ঢোকার সময় একটা দোয়া আছে, সবাই মিলে বলুন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবার আপনি আল্লাহর ঘরে ঢুকে গেলেন, বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা, সবাই মিলে বলুন আল্লাহুম্মা। দুইটা দোয়া দুই রকম, দুইটা দোয়া। কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি যে দুইটা দোয়া দুই রকম হলো কেন? এই দুইটা দোয়া যদি আমরা বুঝার চেষ্টা করি, আমাদের অনেক 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 অজানা প্রশ্নের উত্তর এই দুইটা দোয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর একটু জোরে। এবার আসুন একটু বুঝার চেষ্টা করি, কারণ অনেক তো হয়েছে, ঝগড়া করতে করতে দিন শেষ, তর্ক করতে করতে দিন শেষ, অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের দিন শেষ, নিজের দোষ শুধরানোর আর সময় পেলাম না। আমি যখন, আপনি যখন, আমরা যখন অন্যের দোষের আমলনামা তালাশ করি, ঠিক ওই মুহূর্তে আমার কাঁধের ফেরেশতা আমার আমলনামা দেখতেই আছে, আমার আমলনামা খুঁজতেছে। যদি বুদ্ধিমান হতাম তাহলে দূরবীন দিয়ে অন্যকে না দেখে আয়না দিয়ে নিজেকে দেখতাম, তাহলে দুনিয়াটাও সফল হতো, পরকালটাও সুন্দর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আপন প্রিয় বান্দা হওয়ার জন্য যা যা যেমন যেমন গুণ অর্জন করা দরকার, আমাদের সবাইকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আমিন। এই ঘরটা কার বলেছিলেন? আল্লাহ। এখানে আমরা কি করতে আসি? ইবাদত করতে আসি।
ঠিক আছে? আচ্ছা, এবার ইবাদতের মধ্যে আমাদের একটা প্রবলেম সবার হয়, এমনে কোনো জামিলা নাই, নামাজে দাঁড়াইলে এই 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 ওই ওই সব কথা মনে করে। নামাজে মনোযোগী হতে চাই, বাট আমি পারি না। যখনই ওযু করছি তখনও এমন কোনো প্রভাব ছিল না, যেই মাত্র মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইছি সারা দুনিয়ার সব খবর গোগল মামার মতো সামনে চলে আসছে। আমি আর ওই রকম মনোযোগটা দিতে পারছি না। আসুন, আমরা যখন মসজিদে ঢুকি দোয়াটা কিভাবে পড়ি একটু সবাই মিলে বলেন, আল্লাহুম্মা তাহলি ওয়া রাহমাতিকা। যখন আমরা রবের ঘরে প্রবেশ করি তখন আমরা সবাই মিলে, বুঝে হোক না বুঝে হোক, যেই ফরিয়াদটুকু রবের দরবারে করি সেটা হচ্ছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, ও আমার আল্লাহ। দেখেন কত কাছে, ও আমার আল্লাহ। আফতাহলি, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এবার প্রশ্ন, কি খুলে দিব? কি খুলে দিব? তখন রব যখন জিজ্ঞেস করে বান্দা কি খুলে দিব, বান্দা উত্তর দেয় আবওয়াবা রাহমাতিকা। মাওলা, আমি যাচ্ছি নামাজ পড়তে, নামাজটা তোমাকে পাওয়ার জন্য, নামাজটা তোমার দিদার পাওয়ার জন্য, নামাজটা গুনাহ কমানোর জন্য, নামাজটা নেকি বাড়ানোর জন্য, নামাজটা পরকালে বাঁচার জন্য, নামাজটা জীবনকে পাপমুক্ত করার জন্য। নামাজটা হচ্ছে সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বাঁচার জন্য। নামাজ হচ্ছে আমি শয়তান থেকে বাঁচার জন্য। কিন্তু আমার নামাজে শয়তান থেকে বাঁচাতে পারবে না যদি তোমার রহমত না থাকে, তোমার রহমত না থাকে, সুবহানাল্লাহ, তোমার সাহায্য না থাকলে আমার দ্বারা এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভবপর নয়। এবার বান্দা বলে, আমি তো মওলা নামাজের মাধ্যমে তোমার দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমি এরাদা করেছি, এখন সাহায্যটা তুমি করো, রহমতটা তুমি করো। আল্লাহুম্মা আফতাহলি আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা রে, তোমার রহমতের যতগুলো দরজা আছে আমি অদমের জন্য সব দরজা তুমি দয়া করে খুলে দাও। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার দরখাস্তটা আমরা করলাম কার কাছে? জোরে বলেন না, কার কাছে? বান্দার কাজ হচ্ছে দরখাস্ত করা। কবুল করবে কি করবে না, কখন করবে, কিভাবে করবে, কোন দিন করবে, সেটা আমাদের দেখার বিষয় নয়, এটা মওলার ইচ্ছা। আপনার আমার এই বুঝটা বুঝে যদি এই দোয়াটা আল্লাহর দরবারে মুনাজাতটা ফরিয়াদটা যদি 10 বছরও করি, 10 বছর পরও যদি একবার কবুল হয়ে যায়, ওই দিনের নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে আল্লাহ চাইলে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর অ্যাপ্লিকেশন করা। আমরা বোকামিটা করি কোথায় জানেন? মনে করেন আমরা কোন একটা বিপদে পড়ছি, বাস এক ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ একদিন দুই দিন পড়লাম, আমরা সাথে সাথে বেনিফিট খুঁজি। কিরে, আমি তো নামাজ পড়ছি, পাইলাম না কেন? আমি তো নামাজ, এই জায়গাটাই আমাদেরকে শয়তানে ধোঁকায় ফেলে। মনে রাখবেন একটা, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি দ্রুত গতিতে যাচ্ছি। বান্দার কাজ হচ্ছে মওলার গোলামি করা। এখানে কোনো লেনদেন নাই। জোরে বলেন, এখানে কোনো লেনদেন নাই, এখানে কোনো চাওয়া পাওয়া নাই। একটাই চাওয়া থাকতে পারে, সেটা কি? মওলা তোমারে খুশি করতে চাই। মওলা আমি আর কিছু চাই না, আমি শুধু তোমারে খুশি করতে চাই। কারণ আমি এতটুক জানি, তুমি যখন খুশি হও আমলটা নেক হয়ে যায়, ওই নেক আমলটাই জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কখন? মওলা যখন খুশি হয়, মওলা যখন খুশি হয়। আর আমাদের প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ইবাদত হবে মওলাকে খুশি করার জন্য। এবার আপনাদের শর্টকাটে বললে বুঝতে পারবেন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার, একটার নাম ঈমান, একটার নাম আমল। নামাজটা আমলের ভিতর আছে না নাই? আছে। আমলের ভিতরে নামাজের কাউন্টিং আছে না নাই? আছে। রোজার কাউন্টিং, বা একটু জোরে বলেন না, রোজার কাউন্টিং আছে, হজ যাকাতের কাউন্টিং আছে, দান সদকার কাউন্টিং আছে। আচ্ছা, নামাজ জান্নাতে যাওয়ার জন্য নামাজ দরকার, কম্পালসারি, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কখনো এটা প্রশ্ন করেছি একজন মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে সে জান্নাতে যাবে?
এমনও তো হতে পারে 50,000 ওয়াক্তের আদায়কারী নামাজি জাহান্নামে চলে যাচ্ছে, আবার 1000 ওয়াক্ত আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে। হতে তো পারে, হতে তো পারে। এমনও তো হতে পারে 3 বছর লাগাতার রোজা রাখনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, 2 মাস লাগাতার রোজা রাখনে वाला হয়তো জান্নাতেও চলে যাচ্ছে। এমনও তো হতে পারে 10 কোটি দেনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, ওই আপনার আমার মতো ফকির 2টা টাকা দিয়েছে কোন একটা দিন আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত পরিমাণ সেটার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। জান্নাতে যাওয়ার জন্য আমাদের এত হাজার রাকাত এত ওয়াক্ত নামাজ লাগবে বিষয়টা তা নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রেমের একটা সিজদাই যথেষ্ট। একটা সিজদা, অনলি ওয়ান। ওই একটা সিজদা কোনটা আমরা কেউ জানি না। জোরে বলেন, একটা সিজদা কোনটা সেটা আমরা কেউ জানি না। সেই জন্যই বারবার সিজদা দেওয়া লাগে রবের দরবারে। অর্থাৎ যতক্ষণ নিঃশ্বাস থাকবে সিজদা দিতেই থাকবো। কোন আশায়? একটা না একটা তো রবের দরবারে কবুল হবে, ওই একটা হলেই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? না। বসতে কষ্ট হচ্ছে? না। বুঝতে কষ্ট হচ্ছে? না। আমি আমার জায়গা থেকে সর্বোত্তম সহজ করে বলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা ভাই। ঠিক আছে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল কয়টা জিনিস দরকার? আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবগুলো আমলের অংশ। আর আমলের ভিতরে কত পরিমাণ সেটার দরকার নাই, কোনটার কোয়ালিটি কেমন এটা দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? আমি কি বলেছি? একটা সিজদাও যদি কবুল হয়, রব চাইলে ওই একটা সিজদার কারণেও আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। তাহলে এখন টোটাল অঙ্কটাকে কিভাবে বলবো? এক কথাই বুঝুন, আল্লাহ জান্নাতে যদি যেতেই চাই, আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, নামাজ আর নামাজ নাই। আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, রোজা আর রোজা থাকবে না, হজ আর হজ থাকবে না, যাকাত আর যাকাত থাকবে না। আবার আল্লাহর রহমতকে যখন ছায়া হিসেবে রাখবো, একটা সিজদাও জান্নাতের কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন টোটাল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের জান্নাত দরকার, জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমতের দরকার। এবার ঢুকার সময় বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ও মাওলা তোমার ওই রহমতটা আমাকে দান করো, যে রহমত নিয়ে আমি তোমার প্রিয় হতে পারবো, তোমার জান্নাতের বাসিন্দা হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ইবে এনে মসজিদে তাই শুনতে, মাহফিলে তাই শুনতে, এই আওয়াজে দরুদ শরীফ ইবে উন্নি সাইগো সিডেঙ্গে আওয়াজে প্রেম দরুদ শরীফের আওয়াজ ফরন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। सुभान अल्लाह। একটু জোরে জোরে বলেন সুবহান আল্লাহ। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह। व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में
नेमत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़अत तुझसे और जन्नत से क्या मतलब मुनाफिक दूर हो हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह के अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की सुभान अल्लाह आवाज यार एंड दुनियात किच्छु न करिस नबी शान ना गाइड फारि ना उनित्तारिस इना আসল বেগিন দেখা যাবে না আসল ময়দানত না সুবহানাল্লাহ ফগর রায়দনি গরজা হবে নেরেন্ডাকা হইতেন eso yo no hado subhanallah sai subhanallah barkana jor hon se subhanallah ara awaজ কি ক্লিয়ার হনা যান না ক্লিয়ার হনা যায় একবার হন মারহাবা কারণ আয় হয়ে গেলাম ওনারা নু নিলেন বুজার মতো নু বুঝিলেন তাহলে তার হন নাম ব্যর্থ আয় নিলে তার না ওয়াইস কেন হম গরি আজ এখানে আস্তে আস্তে সিলেতে ওনারা যেন বুঝিতার নমাতে তো ঠিক না কেন আস্তে আস্তে হইতে আস্তে 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 আর এন্ডে জিন গরির জিন দেহিরিন কিচ্ছু ন হইতেও ভাই যেদিনে হাসর মিতি আল্লাহ আর নবীরে উপস্থিত করি বেগ নবী রাসূলের উপস্থিত করাইয়ারা যেতে আল্লাহ আর নবীরে মাকামে মাহমুদত বয়াইবু এদিন নে জগতে দেবু দে আর নবী বেকি এখন তো আর জিন হই না আর অনুমান আর জ্ঞান আর ক্ষমতা যে দূর আছে দুসিল্লে দেরি ঠিক ও মা তো না বাজে গো বই লেখকে বই লেখে দে কলম চলে দে পরে ব্রেন চলে দে আগে ব্রেন জিন আছে ইন বাইরে বদে বুঝছেন অনামাজ তো উগ্র অঙ্ক না জানা দিতে যদি 1 2 লিখতো দাও জীবনে তো পাইতো না কেইতের ব্রেন মধ্যে 1 2 3 কিছু আর অদূরে হইতারি অদূরে লেহিতারি যে দূর ব্রেন উত আছে আল্লাহ আর নবীরে এম দয়া গজ্জিত বদ্দা ইন ব্রেন দিয়ে কভার করন সম্ভবপর নয় আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও আমিন তাহলে আল্লাহর রহমতের দরকার সবার আছে এবার মসজিদে ঢোকার সময় আমরা দোয়া করলাম আল্লাহ তোমার রহমতের সমস্ত দরজা আমাদের জন্য খুলে দাও এবার আপনি মসজিদে ঢুকলেন আপনি ঢুকছেন শয়তান মনে হয় ছেড়ে দিয়েছে আপনাকে না শয়তান কিন্তু আজীবন তার ডিউটি পালন করবে মনে কষ্ট নেবেন না কথাটা একটু শুনতে অসুন্দর লাগলো বুঝার জন্য শয়তান সবসময় জিতে কেন জানেন আমরা বলি না শয়তান জিতে যায় শয়তান জিতার পিছনেও কিন্তু একটা ক্লু আছে যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা নিতে জানি নাই শয়তানের একটা বড় গুণ আছে বুঝার জন্য বলা সেটা হচ্ছে শয়তান কখনো নিরাশ হয় না যে সবসময় ধৈর্য ধরে থাকে ধৈর্য ধরলে জিতবে আজ না হয় কাল জিতবে যেই ধৈর্য ধরুক জিতবে শয়তান মিস্টার শয়তান এটা ভালো করে জানে সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না শয়তান কখনো হতাশ হয় না এটা লেগেই থাকে এটা বলে যে আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে পরশু না হয় তরশু আমার বলে আসবে সে ধৈর্য ধরে থাকে বলেই সে সফল হয় আমরা যদি বুঝতে পারি জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি আমাদের জীবনে যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক যতই যন্ত্রণা আসুক ইমানদার ভাইরা শ্রদ্ধার সাথে একটু বলি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন শ্রদ্ধার সাথে বলি জীবনে যাই আসুক বুঝি কিংবা না বুঝি মন মানুক আর না মানুক আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো আমরা তো সবাই অপারগ তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম ভরসাটা রবের উপর রাখলাম স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম মনে সব কল্পনা সব রবের উপর ছেড়ে অত্যাচার যদি অত্যাচার করে
বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন। একটা দিন যাবে, একটা সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে, অপমানের পরিমাণ বাড়তেই আছে, দুঃখের পরিমাণ বাড়তেই আছে। যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে, চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না। তখন বুঝে নেবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আচ্ছা তুমি যে খুশি হও এটা আমরা বুঝবো কিভাবে? রব্বে করিম বললে আমি যখন খুশি হই তখন 3টা কাজ করি। জোরে আমি রব যখন খুশি হই তখন 3টা কাজ করি, এই 3টা কাজের কোনো একটি দেখলেই বুঝতে পারবে আমি রব খুশি হয়েছে। ইমানদার ভাই রবের প্রেমিকরা আওয়াজ দিয়ে বলুন তো কয়টা কাজ? 3টা। মুসা নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব দয়া করে যদি একটু বলতেন আমরাও যেন বুঝতে পারি যে কিভাবে তুমি কখন খুশি হও। রব্বে করিম বললেন, আমি যখন খুশি হই তখন আমি মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। আর একটু জোরে, যারা মেয়ের বাপ আছেন খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আমি যখন খুশি হই তখন আমি ওই ঘরে কন্যা সন্তানের জন্ম দিই, অর্থাৎ আমি কন্যা সন্তান পাঠাই। দ্বিতীয় নাম্বার, আমি যখন রব খুশি হই তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই। কয়টা গেল? একটা হচ্ছে কন্যা সন্তান আর একটা হচ্ছে মেহমান। তৃতীয় নাম্বার, আমি রব যখন খুশি হই তখন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। কয়টা? 3টা। ধরে বলেন 3টা। আল্লাহ খুশি হলে কোন 3টে, যে 3টা কাজ করে 3টা একটু মনোযোগ দেবেন। মেহমান পাঠায়, কন্যা সন্তান পাঠায়, বৃষ্টি পাঠায়। বড় মজার বিষয় কি জানেন? আল্লাহ যে 3টাতে খুশি আমরা সেই 3টাতে নারাজ। মেহমান আইবার আর টাইম ন পাবে না, বলেন না, কথা বলেন। মেহমান আইবার আর টাইম ন পাবে না। আচ্ছা শেষি বালা হতা হাইটাই যায় বুকুদা না উন্তু নজার হাড়ার নান গো আসেনা আসেনা আসেনা। আল্লাহ যেটাতে খুশি আমরা সেটাতে নারাজ। আরেকটা দেখেন, কন্যা সন্তান যদি হয় মাইল্লে বীরের কুফ নাই বংশ সেরাক গলি বহুত ফেডিবেন মিদি ফোয়া নাই বা আল্লাহর বেগু মাইব আল্লাহ বেগু মাইব আল্লাহ, ঠিক না? গরতুন বাইরে জ্বর ফজি আর আইবার টাইম ন পাবে, ঠিক? আল্লাহ তাআলা যে 3টা খুশি হন আমরা বান্দারা আফসোস সে 3টাতে আমরা নারাজ হয়ে যাই। যদি অতীতে না বুঝে হয়ে থাকি আজকে থেকে আমরা চেষ্টা করব এই 3টাতে মহা আনন্দিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি শুনি কারো ঘরে কন্যা সন্তান এসেছে আলহামদুলিল্লাহ ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো, ডবল ডবল পড়বো। কারো ঘরে যদি বিনা টাইমে মেহমান চলে আসে বিরক্ত না হয়ে এতটুকু খেয়াল করব আমার রব আমার রিজিককে বাড়াই দিতে চাচ্ছেন, আমার রহমত বাড়াই দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার রব আমার বিপদ কাটিয়ে দিতে চাচ্ছেন, আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিতে চাচ্ছেন, তাই আমার ঘরে মেহমান পাঠিয়েছেন। যদি দেখি যে বৃষ্টি আসন্ন, বৃষ্টি এসেছে, সাথে সাথে রবের দরবারে দোয়া করা শুরু করব। বৃষ্টির মধ্যে দোয়া করলে দোয়া কবুলের চান্সেস বেড়ে যায়, কারণ রব তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার ভাইদের কাছে, বড় সৌভাগ্যবান আমরা আল্লাহর ঘরে বসে আছি। বড় খুশনসিব ভাইয়া, বড় খুশনসিব।
ঘর সবই ঘর। টাইলস এর চাইতেও দামি টাইলস হয়তো ঘরে আছে। কি বলেন? আছে না? আছে না? কোন টাইলসওয়ালা ঘরে যদি আপনাকে ফ্লোরে বসতে দেয়, আপনি বসবেন? কারণ এটা ইগোতে লাগবে। কোন টাইলসওয়ালা ঘরে, দামি ঘরেও যদি আপনাকে বলে যে ভাই নিচে বসেন, তো এখানে লাগবে। তুই এতে কুম দা জীবন এমনি যুবযুদ্ধে। আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা আছে। আজকে দেখেন এরকম শত মানুষ স্ব ইচ্ছায় সজ্ঞানে আল্লাহর ঘরের মেঝেতে বসে আছে। প্রেমের আওয়াজগুলা প্রেম নিয়ে বলার চেষ্টা করছি, আল্লাহর রহমতে আপনারা প্রেম নিয়ে শোনার চেষ্টা করুন। ওই রকম শত মানুষ স্ব ইচ্ছায় সজ্ঞানে, কাউকে বলতেই হয় নাই, জুতাটা বাহিরে সাইড করে রেখে নিজেই এসে নিচে বসে গেছে। কোন সে মানুষটা নিচে বসে আসে? যেই মানুষটা অন্য জায়গায় চেয়ারে বসে, ভিআইপি চেয়ারে বসে। আজকে এরকম অনেক শিক্ষিত ছেলেরা ফ্লোরে বসে আছে, কারণ ঘরটা তো রব্বুল আলামিন। ঘর ঘর মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর বুকে সমস্ত কিছুর ভ্যালু নির্ভর হয়, ভ্যালুর মূল্যায়ন হয় নিসবতের কারণে। সম্পর্ক কার সাথে, এটার উপর ডিপেন্ড করে। সম্পর্কটা যখন একজন চোরের সাথে হয়, তার ছেলের মূল্যায়নটা ওই রকম। ছেলের সম্পর্কটা যখন একজন এমপির সাথে হয়, তার ভ্যালু অন্যরকম। সন্তান শব্দটার সম্পর্কটা যখন একজন আলেমের সাথে হয়ে যায়, সন্তানের সম্পর্কের সম্মানটা অন্যরকম। ঘর সবগুলাই ঘর, কিন্তু এই ঘরটা স্পেশাল কোন দিকে হলো? বলে যে ওই বাইত, ওই ঘর আমার, ওই ঘর চাচার, ওই ঘর জেঠার, ওই ঘর খালার, ওই ঘর নানার, মামার, চাচার। এটা কার? বলে যে আল্লাহ। তাহলে ঘরের সম্পর্কটা কার সাথে লাগলো? আল্লাহর সাথে লাগার সাথে সাথেই এটার দাম হাজার 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 ঘরের চাইতো মহামূল্যবান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জায়গায় একটা দোয়া দেখা যাচ্ছে, দেখেন, আছে না? এটা কি ভিতরে ঢুকার দোয়া নাকি বের হওয়ার দোয়া? সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। ভিতরে ঢুকার মতো একটা দোয়া আছে না? আপনারা একটু বলেন তো, ওদিক থেকে আছে? আপনারা একটু বলেন না, আছে না? তাহলে একটা ভিতরে ঢুকার দোয়া আর একটা বাইরে যাওয়ার দোয়া। আমরা আসলে ভাবার চেষ্টা করি না ইসলাম কত সুন্দর, কত গোছানো একটা ধর্ম, কিভাবে বুঝায়। ওই অনেক সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কোন একটা বিষয়, কিন্তু আপনাকে বলতে দিলে আপনি ওভাবে বলতে পারবেন না। নিজে বুঝতে পারবেন, বাস বোঝাতে পারবেন না। এরকম কিছু বিষয় আছে কি না? আছে, বলেন না ভাই। এবার দেখেন, এই ঘরটা কার? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। এই ঘরটা কার? এখানে ঢোকার সময় একটা দোয়া আছে, সবাই মিলে বলুন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এবার আপনি আল্লাহর ঘরে ঢুকে গেলেন, বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা, সবাই মিলে বলুন আল্লাহুম্মা। দুইটা দোয়া দুই রকম, দুইটা দোয়া। কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি যে দুইটা দোয়া দুই রকম হলো কেন? এই দুইটা দোয়া যদি আমরা বুঝার চেষ্টা করি, আমাদের অনেক 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 অজানা প্রশ্নের উত্তর এই দুইটা দোয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর একটু জোরে। এবার আসুন একটু বুঝার চেষ্টা করি, কারণ অনেক তো হয়েছে, ঝগড়া করতে করতে দিন শেষ, তর্ক করতে করতে দিন শেষ, অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের দিন শেষ, নিজের দোষ শুধরানোর আর সময় পেলাম না। আমি যখন, আপনি যখন, আমরা যখন অন্যের দোষের আমলনামা তালাশ করি, ঠিক ওই মুহূর্তে আমার কাঁধের ফেরেশতা আমার আমলনামা দেখতেই আছে, আমার আমলনামা খুঁজতেছে। যদি বুদ্ধিমান হতাম তাহলে দূরবীন দিয়ে অন্যকে না দেখে আয়না দিয়ে নিজেকে দেখতাম, তাহলে দুনিয়াটাও সফল হতো, পরকালটাও সুন্দর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আপন প্রিয় বান্দা হওয়ার জন্য যা যা যেমন যেমন গুণ অর্জন করা দরকার আমাদের সবাইকে সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আমিন। এই ঘরটা কার বলেছিলেন? আল্লাহ। এখানে আমরা কি করতে আসি? ইবাদত করতে আসি, ঠিক আছে? আচ্ছা, এবার ইবাদতের মধ্যে আমাদের একটা প্রবলেম সবার হয়, এমনে কোনো জামিলা নাই, নামাজে দাঁড়াইলে এই 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 ওই ওই সব কথা মনে করে। নামাজে মনোযোগী হতে চাই, বাট আমি পারি না। যখনই ওযু করছি তখনও এমন কোনো প্রভাব ছিল না, যেই মাত্র মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইছি সারা দুনিয়ার সব খবর গোগল মামার মতো সামনে চলে আসছে। আমি আর ওই রকম মনোযোগটা দিতে পারছি না। আসুন, আমরা যখন মসজিদে ঢুকি দোয়াটা কিভাবে পড়ি একটু সবাই মিলে বলেন, আল্লাহুম্মা তাহলি ওয়াবা রাহমাতিকা। যখন আমরা রবের ঘরে প্রবেশ করি তখন আমরা সবাই মিলে বুঝে হোক না বুঝে হোক যেই ফরিয়াদটুকু রবের দরবারে করি সেটা হচ্ছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন, ও আমার আল্লাহ। দেখেন কত কাছে, ও আমার আল্লাহ। আফতাহলি, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এবার প্রশ্ন, কি খুলে দিব? কি খুলে দিব? তখন রব যখন জিজ্ঞেস করে বান্দা কি খুলে দিব, বান্দা উত্তর দেয় আবওয়াবা রাহমাতিকা। মাওলা, আমি যাচ্ছি নামাজ পড়তে, নামাজটা তোমাকে পাওয়ার জন্য, নামাজটা তোমার দিদার পাওয়ার জন্য, নামাজটা গুনাহ কমানোর জন্য, নামাজটা নেকি বাড়ানোর জন্য, নামাজটা পরকালে বাঁচার জন্য, নামাজটা জীবনকে পাপমুক্ত করার জন্য। নামাজটা হচ্ছে সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বাঁচার জন্য। নামাজ হচ্ছে আমি শয়তান থেকে বাঁচার জন্য। কিন্তু আমার নামাজে শয়তান থেকে বাঁচাতে পারবে না যদি তোমার রহমত না থাকে, তোমার রহমত না থাকে, সুবহানাল্লাহ, তোমার সাহায্য না থাকলে আমার দ্বারা এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভবপর নয়। এবার বান্দা বলে, আমি তো মওলা নামাজের মাধ্যমে তোমার দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমি ইরাদা করেছি, এখন সাহায্যটা তুমি করো, রহমতটা তুমি করো। আল্লাহুম্মা আফতাহলি আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা রে, তোমার রহমতের যতগুলো দরজা আছে আমি অদমের জন্য সব দরজা তুমি দয়া করে খুলে দাও। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার দরখাস্তটা আমরা করলাম কার কাছে? আল্লাহর। জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। বান্দার কাজ হচ্ছে দরখাস্ত করা। কবুল করবে কি করবে না, কখন করবে, কিভাবে করবে, কোন দিন করবে, সেটা আমাদের দেখার বিষয় নয়, এটা মাওলার ইচ্ছা। আপনার আমার এই বুঝটা বুঝে যদি এই দোয়াটা আল্লাহর দরবারে মুনাজাতটা ফরিয়াদটা যদি 10 বছরও করি, 10 বছর পরও যদি একবার কবুল হয়ে যায়, ওই দিনের নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে আল্লাহ চাইলে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর অ্যাপ্লিকেশন করা। আমরা বোকামিটা করি কোথায় জানেন? মনে করেন আমরা কোন একটা বিপদে পড়ছি, বাস এক ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ একদিন দুই দিন পড়লাম, আমরা সাথে সাথে বেনিফিট খুঁজি। কিরে, আমি তো নামাজ পড়ছি, পাইলাম না কেন? আমি তো নামাজ, এই জায়গাটাই আমাদেরকে শয়তানে ধোঁকায় ফেলে। মনে রাখবেন একটা, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি দ্রুত গতিতে যাচ্ছি। বান্দার কাজ হচ্ছে মওলার গোলামি করা। এখানে কোনো লেনদেন নাই। যারা বলেন এখানে কোনো লেনদেন নাই, এখানে কোনো চাওয়া পাওয়া নাই। একটাই চাওয়া থাকতে পারে, সেটা কি? মওলা তোমারে খুশি করতে চাই। মওলা আমি আর কিছু চাই না, আমি শুধু তোমারে খুশি করতে চাই। কারণ আমি এতটুক জানি, তুমি যখন খুশি হও আমলটা নেক হয়ে যায়, ওই নেক আমলটাই জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কখন? মওলা যখন খুশি হয়, মওলা যখন খুশি হয়। আর আমাদের প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ইবাদত হবে মওলাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এবার আপনাদের শর্টকাটে বললে বুঝতে পারবেন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার, একটার নাম ঈমান, একটার নাম আমল। নামাজটা আমলের ভিতর আছে না নাই?
আমলের ভিতরে নামাজের কাউন্টিং আছে না নাই? রোজার কাউন্টিং, একটু জোরে বলেন না। রোজার কাউন্টিং আছে, হজ যাকাতের কাউন্টিং আছে, দান সদকার কাউন্টিং আছে। আচ্ছা, নামাজ জান্নাতে যাওয়ার জন্য নামাজ দরকার, কম্পালসারি, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কখনো এটা প্রশ্ন করেছি একজন মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে সে জান্নাতে যাবে? এমনও তো হতে পারে 50,000 ওয়াক্তের আদায়কারী নামাজি জাহান্নামে চলে যাচ্ছে, আবার 1000 ওয়াক্ত আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে। হতে তো পারে, হতে তো পারে। এমনও তো হতে পারে 3 বছর লাগাতার রোজা রাখনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, 2 মাস লাগাতার রোজা রাখনে वाला হয়তো জান্নাতেও চলে যাচ্ছে। এমনও তো হতে পারে 10 কোটি দেনে वाला জাহান্নামে চলে যাচ্ছে, ওই আপনার আমার মতো ফকির 2টা টাকা দিয়েছে, কোনো একটা দিন আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত পরিমাণ সেটার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। জান্নাতে যাওয়ার জন্য আমাদের এত হাজার রাকাত, এত ওয়াক্ত নামাজ লাগবে, বিষয়টা তা নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রেমের একটা সিজদাই যথেষ্ট। একটা সিজদা, অনলি ওয়ান। ওই একটা সিজদা কোনটা আমরা কেউ জানি না। জোরে বলেন, একটা সিজদা কোনটা সেটা আমরা কেউ জানি না। সেই জন্যই বারবার সিজদা দেওয়া লাগে রবের দরবারে। অর্থাৎ যতক্ষণ নিঃশ্বাস থাকবে সিজদা দিতেই থাকবো। কোন আশায়? একটা না একটা তো রবের দরবারে কবুল হবে, ওই একটা হলেই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? না। বসতে কষ্ট হচ্ছে? না। বুঝতে কষ্ট হচ্ছে? না। আমি আমার জায়গা থেকে সর্বোত্তম সহজ করে বলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা ভাই। ঠিক আছে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল কয়টা জিনিস দরকার? আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সবগুলো আমলের অংশ। আর আমলের ভিতরে কত পরিমাণ সেটার দরকার নাই, কোনটার কোয়ালিটি কেমন এটা দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? আমি কি বলেছি? একটা সিজদাও যদি কবুল হয়, রব চাইলে ওই একটা সিজদার কারণেও আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। তাহলে এখন টোটাল অঙ্কটাকে কিভাবে বলবো? এক কথাই বুঝুন, আল্লাহ জান্নাতে যদি যেতেই চাই, আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, নামাজ আর নামাজ নাই। আল্লাহর রহমতকে যদি সরিয়ে ফেলি, রোজা রোজা থাকবে না, হজ আর হজ থাকবে না, যাকাত আর যাকাত থাকবে না। আবার আল্লাহর রহমতকে যখন ছায়া হিসেবে রাখবো, একটা সিজদাও জান্নাতের কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন টোটাল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের জান্নাত দরকার, জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমতের দরকার। এবার ঢুকার সময় বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ও মাওলা তোমার ওই রহমতটা আমাকে দান করো, যে রহমত নিয়ে আমি তোমার প্রিয় হতে পারবো, তোমার জান্নাতের বাসিন্দা হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ইবে এনে মসজিদে তাই শুনতায়, মাহফিলে তাই শুনতায়, এই আওয়াজে দরুদ শরীফ ইবে উন্নি সাইগো সিটেঙ্গে আওয়াজে প্রেম দরুদ শরীফের আওয়াজ করন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। सुभान अल्लाह। একটু জোরে জোরে বলেন সুবহান আল্লাহ। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह।
रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफ़अत, तुझसे और जन्नत से क्या मतलब मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह के। अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की। सुभान अल्लाह। ওয়াজ আর এন্ড দুনিয়াত কিছু নগরীর নবিশান না গাইড ফারি না উনিত্তারির ইনা আসল বেগিন দেখা যাবে না আসল ময়দানত না। সুবহানাল্লাহ ফগর রায়দুলনি গরজা হবেন নেরেন্ডাকা হইতেন কইছো ইও না হতো সুবহানাল্লাহ। স্যার সুবহানাল্লাহ বারকানা জোর হন সে সুবহানাল্লাহ। আর আওয়াজ কি ক্লিয়ার হনা যান না? ক্লিয়ার হনা যায় একবার হন মারহাবা মারহাবা। কারণ আয় হয়ে গেলাম ওনারা নু নিলেন বুঝার মতো নু বুঝিলেন তাহলে তার অন্যান ব্যর্থ। আয় নিলে ঠান্ডা ওয়াইস কেন হম করি আজ এখানে আস্তে আস্তে সিলেতে ওনারা যেন বুঝিত তার নমাতের তো ঠিক না, এখানে আস্তে আস্তে হইতে আস্তে 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 আস্তে। আর এন্ডে জিন গরির জিন দেহিরিন কিচ্ছু ন হইতে ভাই। যেদিনে হাসর মিদ্দি আল্লাহ আর নবীরে উপস্থিত করি বেগ নবী রাসূলের উপস্থিত করাইয়ারা যেতে আল্লাহ আর নবীরে মাকামে মাহমুদত বয়াইবু এদিন নে জগতে দেবু দে আর নবী বেকি। এখন তো আর জিন হই না আর অনুমান আর জ্ঞান আর ক্ষমতা যেদুর আছে দুসিল্লে দেরি ঠিক ও মা তো না বাজে গো বই লেখকে বই লেহে দে হলম চলে দে পরে ব্রেন চলে দে আগে। ব্রেন জিন আছে ইন বাইরে বোধে বুঝছেন অনাবাদত তো উগ্র অঙ্ক না জানা দিই তারা যদি 1 2 লিখতো দাও জীবনে তো পাইতো না কেইতের ব্রেন মধ্যে 1 2 3 কিছু আরা অদূরে হইতারি অদূরে লেহিতারি যে দূর ব্রেন উত আছে আল্লাহ আর নবীরে এন দয়া গজ্জিত বদ্দা ইন ব্রেন দিয়ে কভার করন সম্ভবপর নয়। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও আমিন। তাহলে আল্লাহর রহমতের দরকার সবার আছে। এবার মসজিদে ঢোকার সময় আমরা দোয়া করলাম আল্লাহ তোমার রহমতের সমস্ত দরজা আমাদের জন্য খুলে দাও। এবার আপনি মসজিদে ঢুকলেন, আপনি ঢুকছেন শয়তান মনে হয় ছেড়ে দিয়েছে আপনাকে না, শয়তান কিন্তু আজীবন তার ডিউটি পালন করবে। মনে কষ্ট নেবেন না, কথাটা একটু শুনতে অসুন্দর লাগলো বুঝার জন্য। শয়তান সবসময় জিতে কেন জানেন? আমরা বলি না শয়তান জিতে যায়, শয়তান জিতে যায়। শয়তান জিতার পিছনেও কিন্তু একটা ক্লু আছে যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা নিতে জানি নাই। শয়তানের একটা বড় গুণ আছে বুঝার জন্য বলা, সেটা হচ্ছে শয়তান কখনো নিরাশ হয় না, যে সবসময় ধৈর্য ধরে থাকে। ধৈর্য ধরলে জিতবে, আজ না হয় কাল জিতবে, যেই ধৈর্য ধরুক জিতবে। শয়তান মিস্টার শয়তান এটা ভালো করে জানে, সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না। শয়তান কখনো হতাশ হয় না, এটা লেগেই থাকে। এটা বলে যে আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, পরশু না হয় পরশু আমার দলে আসবেই আসবেই আসবে। সে ধৈর্য ধরে থাকে বলেই সে সফল হয়। আমরা যদি বুঝতে পারি, জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি, আমাদের জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই যন্ত্রণা আসুক, ইমানদার ভাইয়েরা শ্রদ্ধার সাথে একটু বলি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শ্রদ্ধার সাথে বলি, জীবনে যাই আসুক
বুঝি কিংবা না বুঝি, মন মানুক আর না মানুক, আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো, আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো। আমরা তো সবাই অপারগ, তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম, ভরসাটা রবের উপর রাখলাম, স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম, মনে সব কল্পনা সব রবের উপর ছেড়ে, অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন। একটা দিন যাবে, একটা সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে, অপমানের পরিমাণ বাড়তেই আছে, দুঃখের পরিমাণ বাড়তেই আছে। যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে, চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না। তখন বুঝে নেবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে।